কুমিল্লায় আলোচিত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করেছে র্যাব। তাদের তথ্য অনুযায়ী এটি মূলত একটি পরিকল্পিত ছিনতাই, যা শেষ পর্যন্ত রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরে রাতে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে সিএনজি বা অটোরিকশায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এই চক্রের কৌশল ছিল অভিনব। চালক থেকে শুরু করে যাত্রীর ছদ্মবেশে বসা সবাই একই দলের সদস্য। ঘটনার দিন 25 এপ্রিল গভীর রাতে কুমিল্লার জাগুরঝুলি বিশ্ব রোড এলাকায় ওঁত পেতেছিল এই চক্র। রাত আনুমানিক 3টার দিকে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে বাসে করে সেখানে পৌঁছান বুলেট বৈরাগী। বাস থেকে নামার পর সিএনজি চালক জুয়েল তার গন্তব্য জানতে চাইলে তিনি জাঙ্গালিয়া যাওয়ার কথা জানান। তখন আগে থেকে যাত্রীর ছদ্মবেশে বসে থাকা সোহাগ ও হৃদয় তাকে পাশে বসতে জায়গা করে দেয়। একই সময় চালকের পাশে বসা ছিল আরেক সদস্য জনি। সিএনজিটি জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় তাদের নির্যাতন। পেছনে বসা সোহাগ ও হৃদয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং ভয়ভীতি দেখায়। আত্মরক্ষার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় বুলেট বৈরাগীর। এক পর্যায়ে সামনে বসা জনি পেছনে এসে সুইচ গিয়ার দিয়ে তাকে ভয়ভীতি দেখায় ও মারধর করে। এক পর্যায়ে সবাই মিলে তার কাছে থাকা টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এরপর কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজি থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরদিন সকালে মরদেহ উদ্ধারের পর জানা যায়, বুলেট বৈরাগী চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিলেন। ঘটনার কিছুক্ষণ আগেও পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে 26 এপ্রিল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সোহাগ, জনি, হৃদয়, জুয়েল ও সুজন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বুলেট বৈরাগীর ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, কাপড় ও ব্যাগ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার সহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে ছিনতাই করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।